এবারে যে সমাজপুরের যে 5 জনকে অভিযুক্ত করে যাদেরকে ধরা হয়েছে আজকে তাদেরকে এখানে নিয়ে তাদেরকে একটা সালিশ বসা হয়েছে। এই সালিশে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমাজপুরের মণি মাস্টার সর্দার যিনি আছেন ইনিও আছেন, আমাদের মালিক সাহেব আছেন, ইনিও মালিক সাহেব। আপনার নাম কি? শফিকুর রহমান। আপনার নাম? আব্দুর রহিম। আপনার নাম? হুমায়ুন কবির ভাই। সবাই এখানে আছে, তারা আজকে সাবেক মেম্বার সবাই এখানে আছে। আজকে এখানে আপনাদের বিচারটা যে হয়েছে আসলে বিচারটা কি হয়েছে বা কেন আজকে আপনারা এই দরবারটা বসাইছেন আজকে এখানে সালিশটা? আসসালামু আলাইকুম। বিষয়টা ওই দিন মোবাইল প্রশংসা যে আমাদের বুচ্ছি গ্রাম 4 নং ওয়ার্ডে যে চুরি মোবাইল চোর ধরা খাইছে, মোবাইলগুলো আসলে আমরা ওই সময় চোর কাউকে আমরা সাব্যস্ত করিনি। অতএব যাতে আমাদের লালমাই থানা থেকে জিডি হয়েছিল, মালে মোবাইলে চোর একসাথে ধরা হয়েছে। মোবাইলটা যার হাতে পাওয়া গেছে তারও ওই সময় দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। ভাই দিবে আমরা জানতে পারছি, গ্রামবাসী সমস্পুর বুঝছি সামাজিকতার কারণে জানতে পারছি যে জিনিসটা যে লোকে বিক্রি করতে নিয়ে গেছে সে চোর না, অন্য একজন থেকে কিনিয়া বিক্রি করতে গেছে। ওই আকারে ওনাকে অপরাধী ওই সময় সাব্যস্ত করা হয়েছে। এখন প্রকৃতভাবে আমরা এখানে জানতে পারছি আলোচনা সাপেক্ষে বর্তমানে সাইফুল ওই মোবাইলটা চোরা মোবাইলটা বিক্রি করতে দিচ্ছে। সাইফুল কাজ ছেলে। সাইফুল থেকে সাক্ষাৎকার নেন। আপনার নাম কি? আপনার বাবার নাম কি? ওই দিনকে যে মোবাইলটা চুরি হয়েছে ওই মোবাইলগুলো কি আপনার থেকে নিচ্ছে? একটা মোবাইল। আপনার মোবাইল থেকে কোন থেকে আনছেন মোবাইলগুলো? জোরে বলেন, কথা জোরে বলেন। আর যাদেরকে চোর অভিযুক্ত করে যাদেরকে এখানে ধরা হয়েছে তারাও এখানে আসছে। ওই দিন যে মোবাইল চুরি হয়েছে আপনাদেরকে তো অভিযুক্তভাবে ধরছে মোবাইল চুরির। মোবাইল কি আপনারা চুরি করছেন? কার থেকে? আমরা ব্যাখ্যাতে বলছি সাইফুলের কাছ থেকে। আচ্ছা, এখন আমরা একটু জানতে চাবো মণি মাস্টার যিনি এই গ্রামের সর্দার, আজকের এই যে দরবার রায় কি হয়েছে শেষ পর্যন্ত ঘটনা কি যদি বলতেন? মূল কথা যেটা হচ্ছে আসলে যারা মোবাইলটা বিক্রি করতে নিচ্ছে তারা প্রকৃতপক্ষে দোষী নয়, তারা যাতে কিনছে যাতে কিনছে তার নাম হলো সাইফুল। এখন সাইফুলকে আমরা সামাজিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি সাইফুলের উপরে সেও আত্মহারাতে কিনছে। এরপরও আমরা শান্তির লক্ষ্যে এই সুস্থ সমাধানের জন্য আমরা তাকে দোষী সাব্যস্ত করছি, কিন্তু সেও কিনছে বলে এখানে প্রমাণ হয়েছে। যাক, এখন মূল কথা হলো এরা তারা দোষী নয়, সাইফুলের কিনছে, সাইফুলকে ওই সময় দোষী ছিল যাতে আমরা এই ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা আপনারা গ্রামবাসীরা? যেটি করা হয়েছে সেটা আমাদের আমার স্নেহা ছোট ভাই আব্দুল মালিক হ্যাঁ উনি এটা প্রত্যাহার করেছেন আর উনি আইনগতভাবে যা কিছু করা উনি সমাধান করে দিয়েছেন। ওই সময় মোবাইলটা জব্দ ছিল, জব্দ থাকাতে লালমাই থানা থেকে যে মামলাটা অনলাইনে জিডি করছে, জিডির কপিটা নিয়ে আসছে। জিডির কপিটা নিয়ে আসাতে আমাদেরকে কপিটা দিছে আমাদের বুচ্ছি গ্রামের সবার উপস্থিতিতে এদের মোবাইল এদেরকে দেওয়া হয়েছে। জিডির যে কপিটা এই কপিটা আমাদেরকে দেওয়াতে আমরা মোবাইল দিয়ে দিছি। বাকি এখন যে মোবাইলটা আরেকটা মোবাইল রয়েছে এটাও সর্দার সাহেবের কাছে আমি হস্তান্তর করলাম এই মুহূর্তে। না যে জিজ্ঞেস তো